5 ওয়াক্ত নামাজ প্রতিদিন লাগবে। এই যুবকেরা বলো, মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না? বলার পরেও যদি নামাজ না পড়ো, ফিডার ওজন কত বেশি হবে? নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা মেডিসিন, যারা ব্যবহার করবে দুনিয়াতে তাদের মতো ভালো আর কেউ হবে না, গুনাহ তাদেরকে আসর করবে না। নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর, নামাজ যত সুন্দর তার আখলাক তত সুন্দর, নামাজ যত সুন্দর তার লেনদেন সুন্দর, তার ওয়াদা সুন্দর, তার চরিত্র সুন্দর, তার ব্যবহার সুন্দর। আমি বড় বক্তা হইয়াও যদি দেখেন আমার কথায় ভেজাল, ওয়াদায় ভেজাল, বুঝতে হবে আমার নামাজে ভেজাল। মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা কি নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, রহমতের নবী বলেন সারা রাত ঘুমাইয়াও তোর ঘুমটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কি 5 বেলার নামাজি অভাব নাই? ও মুরব্বি, আপনার মতো কত বান্দা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন নামাজ পড়তে গিয়া পারেন না? ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে হালাল ভাবে চলে, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার জন্য প্রচেষ্টা চালায়, মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী এই এলাকায় আসেনি। এরে আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? আল্লাহ জান্নাত বিনা হিসেবে যদি পাইতেই হয়, মুত্তাকিনদের খাতায় নাম লেখাইয়া আল্লাহর মহব্বত নিয়ে নামাজ কায়েম করবেন, আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়াবেন, রিজিকে বরকত বেড়ে যাবে, নামাজ পড়বেন, আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিবেন। ও নবীর উম্মতের দল, 3 নাম্বার মুত্তাকিনদের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই যে আপনারা দান করলেন, মাদ্রাসায় দিবেন, গরিবের দিবেন, ইয়েতিমের দিবেন, মানুষের কল্যাণে ব্যয় করবেন, সব হবে দান, আল্লাহর দেওয়া সম্পদ। কিয়ামতের দিন আল্লাহ এর বরকতে জান্নাত আপনার জন্য কবুল করে ফেলবেন। মুত্তাকিনদের এই দানের হাত বাড়াইয়া আল্লাহর মহব্বত নিয়ে চলবেন, আল্লাহ পাক জান্নাতের পথ আসান করে দিবেন। এর নবীর উম্মতের দল, এতক্ষণ বয়ান শুনলেন, জীবনে বয়ানটা আপনারাও কম জানেন না, এরপরও কেন নামাজ নাই, কেন রোজা নাই, কেন নবীর তরিকা মতো চলেন না? অন্তরে আল্লাহর ভয় নাই, শুধু একটাই কারণ, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত কোনো বয়ান কাজে লাগানো যাবে না রে বাবা। এ কারণে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য এ জমিনে যারা আল্লাহর ভয় নিয়ে চলে, পর্দা করে, হালাল খায়, আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল,
আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক এদের বন্ধু বানাইয়া এদের নেক নজর নিয়ে নেক আমল করেন, নামাজি হয়ে যান, অন্তরে পেছনের গুনাহ থেকে তওবা করেন। জীবনে তো নামাজ কম ছাড়লাম না, মনে চাইছে নামাজ পড়ি না, পড়ব না, পড়ি নাই, মনে চাইছে গুনাহ করব, করেছি, এখন থেকে তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বি ওস্তাদদের দোয়া নিয়া আমি নবীর তরিকা মেনে চলবো, আর কোনদিন নামাজ ছাড়বো না। জীবনে তো কম গুনাহ করি নাই যুবক, এখন আল্লাহর কাছে তওবা করো। ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয়, কোন দিন মরণের ডাক আসবে জানাও নাই, আল্লাহর কাছে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। কারো বেয়াদবি করে বরদোয়া নিবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন, নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক গভীর রাতে কুদরতের নজর দিয়া তাকায় দেখে কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আয় আল্লাহ এই মুহূর্তে দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। ও আল্লাহ জীবনে গুনাহ তো কম করি নাই, দুনিয়াতে যেদিন আসছিলাম পবিত্র অবস্থায় আসছি, মা বাবা কত আনন্দ পেয়েছিলেন, খুশি হয়েছিলেন, আজকে সেই পবিত্র জীবনটা যেন গুনার কারণে নাপাক হয়ে গেছে। চোখ দুইটা বন্ধ করে জীবনের পেছনে তাকায় দেখি আমার গুনাহ ছাড়া কোনো ভালো আমল নাই, আমার গুনার কারণে হাত নাপাক, আমার গুনার কারণে চোখ নাপাক, আমার গুনার কারণে আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ তারপর রহমতের আশা ছাড়ি নাই, আপনার কুদরতের সামনে হাজির, আমরা তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বি ও শিক্ষকদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন, আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন, বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন,
জালেমদের জীবন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ও দয়ার মালিক, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মা বাবার আদরের সন্তান হিসেবে কবুল করে বেয়াদবির থেকে হেফাজত করে, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়ত স্পষ্টতা বাড়ায় দেন, উম্মতের অন্তরের আপন বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার জন্য বাবা নাই। ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কারা ইয়াতীম, মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, মা দরজা খুলে বলবে বাবা ঘুমাই নাই, আয় আমি অপেক্ষায় আছি। আর এমন সন্তান এখানে আছে আর জীবনে একবার মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলে আর ডাক দিতে পারবে না। ও আল্লাহ এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও সন্তান ওই মা বাবারে ভুলিয়া কেমনে ঘুমাও, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন, যারা অসুস্থ বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, ওই মা বাবার সাথে আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক এই ময়দানে কি আপনার মহব্বতের কোনো গোলাম নাই? তাকে যদি আপনার পছন্দ হয় তার বরকতে আপনি সবাইকেই কবুল করে মাফ করে দেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ পরস্পরে মুহাব্বত বানায় দেন। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.